চকচক করা ডিজাইন, 5000 mAh এর ব্যাটারি আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে আসে Vivo Y15s স্মার্টফোনটা। আর এই ফোনটা বর্তমানে বাংলাদেশের যে কোনো জায়গায় 12,990 টাকায় আপনারা পেয়ে যাবেন। তবে আজকের এই ভিডিওটা দেখার পরে হয়তো অনেকেই নিজেদের পছন্দ তালিকা থেকে বাদ দিয়ে দিবেন Vivo Y15s স্মার্টফোনটাকে। তো সেটা কী কারণে সেই সম্পর্কে জানার আগে ফোনের বক্স প্যাকেজিং সম্পর্কে জানা যাক। অন্য 10টা ভিভোর স্মার্টফোনের মতোই Y15s স্মার্টফোনটাকে আনবক্স করলে টিপিও কেস, ইউজার ম্যানুয়াল গাইড, সিম ইজেক্টর টুল সহ পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র 10 ওয়াটের একটি চার্জিং অ্যাডাপ্টার। প্রথম দেখায় Vivo Y15s স্মার্টফোনটাকে যে কারো ভালো লেগে যাবে, বিকজ ভিভোর কিছুটা মিড বাজেট ক্যাটাগরির ডিজাইনকে ইউজ করা হয়েছে এই বাজেট ক্যাটাগরিতে। তবে ফোনটার পেছনে সস্তা টাইপের প্লাস্টিক ব্যাক প্যানেলকে ইউজ করেছে ভিভো। তো অবশ্যই ফোনটি কেনার পরে ব্যাক পলি ইউজ করার পরামর্শ রইল। শুধুমাত্র 179 গ্রাম ওজনের সাথে আসে ভিভোর এই ফোনটি এবং এই ডিভাইসটার থিকনেস হচ্ছে গিয়ে 8.3 মিলিমিটার। ট্রিপল কাট স্লটের সাথেই আসে Vivo Y15s স্মার্টফোনটা, তাই আপনারা দুটি সিম কার্ডের পাশাপাশি একটি এসডি কার্ড ইউজ করতে পারবেন Y15s স্মার্টফোনটাতে। 6.51 ইঞ্চির একটি নচযুক্ত এইচডি রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করেছে ভিভো এখানে, যার কালার কারেকশন মোটামুটি বাজেট অনুযায়ী খুব ভালো। তবে এখানে ফুল এইচডি রেজলিউশনটাকে ইউজ করলে আরও কিছুটা বেটার হতে পারত, বাট বাজেটটাকে কনসিডার করলে আমরা এই জিনিসটা মেনে নিতে পারি। ডিসপ্লের উপরে থাকছে না কোনো প্রোটেকশন গ্লাস, তাই অবশ্যই খুব ভালো মানের টেম্পার গ্লাস ইউজ করার পরামর্শ রইল যদি কেউ Vivo Y15s স্মার্টফোনটাকে পারচেস করে থাকেন। আইপিএস এলসিডি প্যানেলের এই ডিসপ্লেটার ভিউইং অ্যাঙ্গেল মোটামুটি ভালোই, তবে সূর্যের আলোতে কিছুটা বিড়ম্বনায় পড়তে হবে আপনাকে, বিকজ ফোনটার পিক ব্রাইটনেস হচ্ছে গিয়ে 400 নিটসের কাছাকাছি। তাই আউটডোরে ফোনটাকে ইউজ করতে হলে অবশ্যই হাত দিয়ে ঢেকে ইউজ করতে হবে। এছাড়া যে কোনো কন্টেন্ট ওয়াচ করতে গেলে শার্পনেসে আপনারা কিছুটা ঘাটতি পাবেন। তবে কালার কারেকশনের দিক দিয়ে ভিভোর এই ফোনটার ডিসপ্লে মোটামুটি ভালোই বলা চলে। অ্যান্ড্রয়েড 11 গো এডিশনের সাথে আসে ভিভোর এই স্মার্টফোনটা। এছাড়া ফান্টাস ওএস 11.1 রয়েছে কাস্টম স্ক্রিন হিসেবে। ফান্টাস ওএস এর বিভিন্ন গুরুত্বপূর্ণ ফিচার মিসিং থাকবে ভিভোর এই বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে, বিকজ ইউআইটাকে অনেকটা লাইট ওয়েট করেছে ভিভো এখানে, যাতে করে ফোনটাকে ইউজ করার সময় কোনো ল্যাগ অথবা হ্যাঙ্গার দেখা যাতে করে না পাওয়া যায়। তাই Vivo Y15s স্মার্টফোনটাকে ইউজ করলে অনেকটা স্টক অ্যান্ড্রয়েডের মতো ফিল পাওয়া যাবে, যেটা কিনা আমি বলবো খুব ভালো। তাছাড়া ভিভোর এই Y15s স্মার্টফোনটা কিন্তু কিছুটা দুর্বল, বিকজ এখানে মিডিয়াটেকের P35 SoC-কে ইউজ করেছে ভিভো, যেটা কিনা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটা অক্টাকোর SoC, এবং এই চিপসেটটার সর্বোচ্চ ক্লক স্পিড 2.3 GHz। তবে জিপিইউ হিসেবে পাওয়ার VR এর একটা পুরাতন জিপিইউকে ইউজ করা হয়েছে এই চিপসেটটিতে। এছাড়া পারফরমেন্সের দিক দিয়েও ভিভোর এই ফোনটা কিন্তু ভালো কিছু ডেলিভার করতে পারবে না আমাদের। একদম নর্মাল এবং বেসিক লেভেলের ইউজার যারা কিনা রয়েছেন তারাই ভিভোর এই ফোনটাকে ইউজ করতে পারবেন ইজিলি। আর যারা কিনা শুধুমাত্র ইউটিউবে ভিডিও দেখে থাকেন এবং ফেসবুক লাইটের মতো লাইট ওয়েট অ্যাপগুলো ইউজ করতে চান, তাদের জন্য Vivo Y15s স্মার্টফোনটা ভালো হবে, বিকজ এই ফোনটা তারা যদি আপনারা গেমিং করতে চান, অর্থাৎ পাবজি অথবা ফ্রি ফায়ারের মতো গেমগুলো খেলতে চান, সেই গেমে মারাত্মক রকমের ল্যাগিংয়ের দেখা পাওয়া যাবে। এছাড়া পাবজি গেমটা না ইনস্টল করলেই ভালো হয়, বিকজ সেই গেমটা ইনস্টল করলে শুধুমাত্র 20 থেকে 30 FPS এর মতো আউটপুট পাওয়া যাবে, আর সেই গ্রাফিক্সে অথবা এফপিএসে পাবজি গেম খেলার চেয়ে না খেলা অনেক বেটার। তাছাড়া অনেকেই মনে করেন যে ফোনের চিপসেটটা কিছুটা দুর্বল হলে কি হয়েছে, অন্যান্য সকল দিক দিয়ে তো ফোন ভালোই। আসলে এমনটা নয়, স্মার্টফোনের চিপসেটের উপরেই ফোনের ক্যামেরার আইএসপি, ডিসপ্লে রেজলিউশন, ডিসপ্লের গ্রাফিক্স আর ব্যাটারি পারফরমেন্স সহ অন্যান্য 10টা কাজের প্রভাব পড়ে। ফোনের চিপসেট অর্থাৎ SoC যত ভালো হবে সেই ফোনটা থেকে আপনারা বেটার কিছু আশা করতে পারেন। তো ভিভো শুধুমাত্র এটাই নয়, Vivo Y12s এবং Y21 এই দুটো স্মার্টফোনের মধ্যেও এই P35 SoC-কে ইউজ করেছিল, অর্থাৎ ভিভো আর মিডিয়াটেকের সম্পর্ক খুব ভালো। মিডিয়াটেকের পুরাতন এবং দুর্বল প্রসেসরকে ভিভো আর ওপোর মতো ব্র্যান্ডগুলো তাদের স্মার্টফোনে ইউজ করে থাকে। এর একটাই কারণ হচ্ছে গিয়ে অফলাইনের ক্রেতারা ফোনের লুক এবং ক্যামেরা দেখে ফোন কিনে ফেলেন, ফোনটির মধ্যে ভালো কিছু আছে কিনা সেটা তো আর পরীক্ষা করে দেখেন না। তবে যাই হোক বন্ধুরা, ইন্টারনাল মেমোরি হিসেবে 32 GB ইন্টারনাল মেমোরির সাথে আসে ভিভোর এই ফোনটি, যেটা কিনা eMMC 5.1 এর, আর র্যাম হিসেবে 3 GB র্যামকে ইউজ করেছে ভিভো এখানে। 13 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপটা থাকছে ফোনটার পেছনে। এখানে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সরকে ইউজ করেছে ভিভো।
আর ফোনটার ফ্রন্ট সাইডে পাওয়া যাবে 8 মেগাপিক্সেলের সেলফি। সো যেহেতু এই ফোনটাতে মিডিয়াটেকের P35 SoCটা থাকছে, তাই আপনারা ক্যামেরা কোয়ালিটির দিক দিয়েও তেমন ভালো কিছু পাবেন না ভিভোর এই ফোনটি থেকে। একদম বিলো অ্যাভারেজ টাইপের ফটোগুলো ক্যাপচার করা যাবে ভিভোর এই ফোনটি দ্বারা। তবে রোদের আলোতে অথবা ভালো লাইটিং কন্ডিশনে আপনারা মোটামুটি ভালো মানের ছবিগুলোই তুলতে পারবেন ভিভোর এই বাজেট ক্যাটাগরির স্মার্টফোনটি দ্বারা। সর্বোচ্চ 1080p রেজলিউশনের 30 FPS এর ভিডিওগুলো শুট করা পসিবল হবে ভিভোর এই ফোনটিতে। এছাড়া এই ফোনটির ক্যামেরা অ্যাপে তেমন বিশেষ কোনো মুড থাকছে না। এর কারণ হচ্ছে গিয়ে ইউআইটাকে লাইটওয়েট করতে গিয়ে ভিভো বিভিন্ন ধরনের ফিচারকে রিমুভ করেছে তাদের এই ফোনটি থেকে। ওকে, ক্যামেরার পরে এবার ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে জানা যাক। Vivo Y15s স্মার্টফোনটাতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, তবে এখানে শুধুমাত্র 10 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করেছে ভিভো। সো এই ডিভাইসটাকে ফুললি চার্জ করতে আপনাদের 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লেগে যাবে। ভিভোর এখানে অবশ্যই উচিত ছিল 18 ওয়াটের চার্জিং স্পিডটাকে ইউজ করার। সিকিউরিটি সেকশনে ফোনটার মধ্যে পাওয়া যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ 4-5টা দরকারি সেন্সর। এই ফোনটিতে জাইরো সেন্সরকে ইউজ করতে পারেনি ভিভো, তবে ফোনটির লাউড স্পিকার কোয়ালিটি খুব ভালোই ছিল। এছাড়া 3.5mm হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ আর জিপিএস এর সাথেই আসে Vivo Y15s স্মার্টফোনটা। ওয়েব গ্রিন এবং মিস্টিক ব্লু এই দুটা কালারের সাথে ভিভোর এই ফোনটাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাওয়া যাবে। সো এখন লাস্ট কনক্লুশনে আসা যাক। ভিভোর এই ফোনটা থেকে আমার কাছে Vivo Y12s স্মার্টফোনটাকে বেটার মনে হয়েছে, বিকজ সেই ফোনটা সেম কনফিগারেশনের সাথে আসে এবং সেই ফোনটার দাম বর্তমানে 11,000 টাকা। তবে বর্তমানে Y15s স্মার্টফোনটাকে প্রি অর্ডার করলে আপনারা ফ্রিতে বেশ কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন। এছাড়া Y15s স্মার্টফোনটাতে আগামীতে অ্যান্ড্রয়েড 12 এর আপডেট আসবে কিনা সেটাও কিন্তু নিশ্চিত নয়। ভিভো বাজেট ক্যাটাগরির স্মার্টফোনগুলোতে তেমন বেশি একটা আপডেট দেয় না। তবে আমি যাই বলি, ভিভোর এই ফোনটা কিন্তু হিউজ পরিমাণে সেল হবে, বিকজ অফলাইনে ভিভোর আউটলেট অনেক বেশি। আর ভিভোর এই ফোনগুলোকে ধরে ধরে সেল করে দেবে ভিভোর সেলসম্যান। আর যারা কিনা এই ফোনগুলোকে কিনবেন তারাই হচ্ছে গিয়ে ভিভোর ক্রেতা, অর্থাৎ অফলাইনের ক্রেতা। আসলে ভিভো এবং ওপো তাদের মার্কেটিংটা এমনভাবে করে থাকে যে তাদের বাজেট ক্যাটাগরির ফোনগুলোকে বাইরে থেকে দেখতে অনেকটা ফিটফাট মনে হয়, বাট ভেতরের দিকে অনেকটা সদরঘাটের মতো থাকে। তবে এর মানে এই নয় যে আমি তাদের বদনাম করছি, তারা যেমন কাজ করে সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। ভিভোর আইকুর ব্র্যান্ড এবং ওপ্পোর রিয়েলমি ব্র্যান্ডটি কিন্তু অনলাইনের ক্রেতাদের জন্য, এবং সেই ব্র্যান্ডের স্মার্টফোনগুলোতে আপনারা খুব ভালো জিনিসপত্র পেয়ে যাবেন এই 13 থেকে 15,000 টাকা বাজেটে। তো এখন কথা হচ্ছে গিয়ে 15,000 টাকার মধ্যে আপনাদের জন্য কোন ফোনগুলো সেরা হবে বর্তমানে, সেই সম্পর্কে জানতে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। আমি উক্ত ভিডিওর লিঙ্কটি দিয়ে দিয়েছি। এই ভিডিওটা ভালো লাগলে এখনই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যদি আপনি না করে থাকেন। ধন্যবাদ।